যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো দেখো, তো সারাদিন তো ভিডিও করতে পারিনি, এখন সময় বাজে ঠিক 12:30, আর আজকে হলো শুক্রবার। তো শুক্রবারে একটা পিসি আসে যার কাছ থেকে আমি বিয়ের আগে থেকে নাইটি নিই, তোমরা জানো, মানে তোমাদের বলেছি। তো এই যে আজকেও তেমন চলে এসেছে, আর আমি নাইটি চয়েস করছি। আজকেও আমি দুটো নাইটি নেবো ভাবছি, তো তার জন্য চয়েস করছি। তো বলতে বলতে 3টে নাইটি নিয়েছি, আগে 2টো নাইটি নিয়েছি আর আজকে 3টে নাইটি, তো মোট 5টা নাইটি হলো। তো ওই দুটো না কেমন একটা ডিসকালার হয়ে গেছে, তো আজকে এসেছে, তো ভাবলাম যে আরও দুটো নিয়ে নিই। তো দেখো, আমি আবার মেশিনে বসে গেছি ওই মানে দুটো নাইটিগুলো হাতাগুলো মারতে, আর একটু সাইডে হাতা থাকে ওইগুলো মানে একটু সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, বিকাল প্রায় এখন বাজে 4টে, আর 4টের সময় আমি ভাত উঠিয়ে দিয়েছি। সকাল সকাল যাতে ভাতটা হয়ে যায়, তো মানে আর ঝামেলা না থাকে, যাতে তোমাদের সাথে একটা স্পেশাল মোমেন্ট শেয়ার করব। আর বলতে পারো আজকে তোমাদের আমার রুম ট্যুর দেব। তো কিছু মানে বন্ধুরা আমাকে কমেন্টস করেছিল অনেক আগে যে রুম ট্যুর দেওয়ার জন্য, তো সেই রকমই আমি চলে এসেছি আজকে রুম ট্যুর দিতে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আর এই যে যেই কড়াইটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু খুব কিউট দেখতে, না বলো? খুব ছোট্ট একটি কড়াই। আজকে মায়ের ওই যে, আমার জানো তো আজকে একটা হেয়ার মাস্ক হারিয়ে গেছে, মানে পাচ্ছি না খুঁজে, তো সেটার বিষয়ে আমি তোমাদেরকে পরে বলবো। তো সেটা খুঁজতে খুঁজতে মানে মায়ের অনেক বাসন আছে যেগুলো নতুন নতুন সব বস্তার মধ্যে ভরা, বলতে মানে মানে সেরকম জায়গা নেই তো করে মানে রেখে দেওয়ার, তো মা বস্তার মধ্যেই ওইভাবে রেখে দিয়েছে। তো সেখানে আমি এই ছোট্ট কড়াইটিকে পেয়েছি, তাই ভাবলাম যে এটাই আমি আজকের থেকে মামামের জন্য রান্না করব, খুব সুন্দর হবে কিন্তু। তো আমি যথারীতি রান্না করতে চলে এসেছি, আর মামামের জন্য প্রথমেই করব চিকেন। এটা পরে আমি মার কাছে শুনেছি যে এটা কেন কিনেছে। মা বলল ঠাকুরের খাবার রান্না করার জন্য কিনেছে, কিন্তু আর কি করা যাবে, আমি তো ইউজ করে ফেলেছি, এটা আর ইউজ করা যাবে না। তো এটা আমি ভাবছি মহারাষ্ট্রে নিয়ে যাব মামামের জন্য রান্না করতে। কারণ কি বলো তো, আমাদের ওখানেও আছে 2টো কড়াই, 3টে কড়াই আছে, কিন্তু এই কড়াইটা খুব কিউট দেখতে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, দেখো এই যে কিন্তু আমি চিকেন রান্না করে নিচ্ছি মামামেরটা। কালকে চিকেন এনেছিল, কিন্তু মামামের জন্য রাত্রেবেলায় রান্না করা হয়নি। আর সকালেও জানো তো বন্ধুরা, আমি রান্না কিছুই করিনি, কেন বলো তো? কালকে আমি একটু বেশি বেশি সব কিছু রান্না করে ফেলেছিলাম, শুধু আজকে ভাতটা রান্না করতে হয়েছিল। তাই মাছের ঝোল ছিল, ডাল ছিল, ভাজি ছিল, সব কিছু দিয়ে আজকে সারাটা দিন চালিয়ে দিয়েছি। তাই এটা কিন্তু আমাদের রাত্রের রান্না হচ্ছে। এখানে দেখো চিকেনও কষিয়ে ফেলছি। তো এটা রান্না করার পরে আমি তোমাদের আমার রুম ট্যুর দেখাবো। রুম ট্যুর হচ্ছে কি বলবো তোমাদেরকে, বাইরে দিয়ে যতই খারাপ দেখতে হোক না বাড়ি, আর যতই ছোট বাড়ি হোক না কেন বন্ধুরা, কিন্তু ডিপেন্ড করে সুন্দর দেখানো তোমার কাছে। তুমি যদি জিনিসটিকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, তাহলে একটা কুঁড়ে ঘরও রাজপ্রাসাদের সমান হয়ে ওঠে। তো সেই রকমই আমি আমার রুমটিকে একটা ফুলের মতো রেখেছি। তো রোজকারই ডিউটি থাকে, মানে যেই বাড়িতে একটা বিচ্ছু থাকে সেই বাড়িতে ঘর গোছানো মানে অনেক ডিফিকাল্ট ব্যাপার। এই গোছাচ্ছ, এই
নষ্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমার এই এলোমেলো ঘরটিকে দিয়েই শুরু করি। আজকে না সারাদিন আমি ঘরটা গোছাইনি, আজকে রুম ট্যুর দেবো বলে, যে তোমাদের দেখাবো যে প্রতিনিয়ত আমার রুমটার কি অবস্থা, কি হাল হয়ে থাকে। আর এই যে হচ্ছে সেই নাইটিগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। যদি কমেন্টস না করো তাহলে ভাববো তোমরা আমার ভিডিও দেখো না। আর আর কি বলবো, তোমরা মানে আমার ভিডিও তোমাদের ভালো লাগে না। তো আমার কিন্তু নাইটি 3টে খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর এই যে রোজকার ডিউটি কি বলো তো, জামা কাপড়, বিছানা আর ঘর মোছা, এই জিনিসগুলো যদি পরিষ্কার না থাকে একদমই ভালো থাকে না। আর এগুলো রেগুলারই করতে হয়। আর যেই বাড়িতে বিচ্ছু থাকে সেই বাড়ির কথা আর বলো না, মানে এই ঠিক করছো এই নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে ওই জন্য আমি একটু মানে সকালে দুপুরবেলা ঘরটা সবই মুছেছি, বিছানাও তুলেছি, বিছানা তো তুলতেই হবে, কিন্তু আমি মানে জামা কাপড়গুলো আর গোছাইনি, যে তোমাদেরকে দেখাবো। প্রতিদিন তো গোছানো ঘর দেখো, আজকে একটু অগোছালো ঘর দিয়ে তোমরা শুরু করো, যে কেমন হয়ে থাকে আমার ঘরটা। এত কষ্ট হয় না কি বলবো জানো না, বিছানার চাদর তো আমি প্রায় পাতিই না বললে চলে। কারণ কি বলো তো, বিছানা পাতলেই মাম্মাম আবার নষ্ট করে দেয়। এই এই হচ্ছে কথা। দেখো আমি বলছি, আমি ভয়েস দিচ্ছি, আর মাম্মা মামার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে যে আমার নামে মা নিন্দা করছে। মাম্মা তোমার নামে নিন্দা করছি আমি? হুম, একদমই না শোনা, তুমি একদম দুষ্টুমি করবে না, তাহলে কিচ্ছু বলবো না। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপর তোমাদের সাথে আমার এই সুন্দর রুমটিকে ভালোভাবে শেয়ার করব। তো যতই হোক না কেন বন্ধুরা, এই রুমটি আমার কাছে অনেক 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 দামি। আগেও একটা ভিডিওতে আমি বলেছি, এই মানে বিয়ের আগে থেকে এই ঘরটিতে আছি, তো খাওয়া দাওয়া শোয়া মানে তোমাদেরও কি এইরকমটি হয়? সারাক্ষণ শুয়ে আছি, মানে কোথাও থেকে আসছি, খেয়ে আসছি, বা মানে ঘরের অন্য রুম থেকে আসছি, এই রুমে না আসলে যেন মানে শরীরটাকে টান টান না করতে পারলে যেন শান্তি হয় না। আর এখন তো একটু কম শোয়া পড়ে, আগে তো বিয়ের আগে আরও বেশি, মানে যখন তখন শুয়ে শুয়ে শুয়ে। মা তো ভীষণ বকতো যে সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে শুয়ে কেন বাইরে বেরোতে পারিস না। তো এখন আর কি করব, এখনও ওরকমটাই। সে কিছুই করার নেই, এখন মামামের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো দেখো আমি যেগুলো রেগুলার যে জামা কাপড়গুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আমি একদম মানে আলনার সামনে রাখি। আর ভেতরটা, আলনার ভেতরটা দেখালাম না, ওখানে সব তোলা জামা কাপড়। তারপরে আরও জানো আমার শোকেসের সামনে আরও বেশি কিছু থাকে না, কারণ মামামের জন্য সেই সব জিনিসগুলো আমি সাবধানেই রেখে দিই, তো সেগুলো আর সামনে পাবে না। তো দেখো আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর অয়েল ক্লথের ওপরেই বিছানার চাদরটা আমি পাতবো, কারণ মাম্মাম যেন টয়লেট করে দেয়। আর এটা না একদমই নতুন বিছানার চাদর, এটা এখনও একদিনও পাতা হয়নি। তো এখন আমি দেখো এটাকে সুন্দর করে পাতি দিই। দেখো কত সুন্দর লাগছে না আমার বেডরুমটা? তো এই রকমই সুন্দর করে গুছিয়ে রাখলে না, তো খারাপ জিনিসটাও সুন্দর হয়ে ওঠে। তো নিজের মনের মতো করে সাজাও, ঘরে যেমনই জিনিস থাকুক না কেন তেমনই ভালো লাগে। তো চলো আজকে তোমাদের রুম ট্যুর দিয়ে দিই। এই যে হচ্ছে আমার ঘরের দরজা, সোজা ঘরে ঢুকেই প্রথম আমার রুমটা পড়ে। এই যে বারান্দার লাইটটা জ্বালিয়ে দিলাম, আর সামনে দেখো রুমে ঢুকতেই প্রথম তোমাদের দেবদেবীর ছবিগুলোকে দর্শন করতে হবে। তো এই যে মহাদেব আছে। তো চলো আমার রুমে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এ মামা, আমি কিন্তু নামাইতে পারবো। আয় আয় চাঁদ মামা টিপে যা, চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপে যা, চাঁদের
কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাঁদের কিছু কপালে সুখে চাঁদ তো খুশি থাকে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাঁদের কপালে এই দেখো এই যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বন্ধুরা বলেছি প্রথমে যে বাড়িতে বিচ্ছু থাকলে কিছুই গোছানো থাকে না, তো সেই রকমই আমি সাথে সাথে মামা এসে বিছানাটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর আমি বলেছি বলে কান্না করে দিয়েছে, আর সেই জন্য আমার এই খেলাধুলা গান বান চলছে এখন। তো এভাবেই চলে ওকে একটুখানি শান্ত করে নিই, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি আমি। তো বন্ধুরা এটাই হচ্ছে আমার স্বপ্নের রাজপ্রাসাদ বলতে পারো। তো ছোট হলেও এটা আমার কাছে অনেক 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 দামি। তো এভাবেই ছোট্টভাবে আমি গুছিয়ে রেখেছি আমার এই ছোট্ট ঘরটা। তো সবার কাছে ছোট হলেও আমার কাছে অনেক 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 দামি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলিরা। তো সন্ধ্যার টিফিনে চলে এসেছি সিঙ্গারা, মুড়ি আর কাঁচা লঙ্কা স্পেশাল সিঙ্গারা বলতে পারো। আর এখন যে আমার বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার আগে যে কাজটি করা উচিত আমার। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট পরিবারকে একটু বড় করে তোলো, আর একটি করে লাইক অন্তত করে যাবে যদি ভালো লেগে থাকে তাহলে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাড়ির সবাইকে হ্যাপি থাকো, আর দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা। লঙ্কা মঙ্কা ধরো না।